আমি যেই দিন আপনার দরবারে আসছিলাম ওই দিন ছিঁড়া লুঙ্গিটা পরে আসছিলাম। আজ আমার কত রকমের পোশাক, আজকে আমার কত দামি দামি জুতা, আমার কত দামি দামি লুঙ্গি। আমি আপনার নাজ নিয়ামত ভোগ করতেছি, আপনার রাজকীয় সব সুযোগ সুবিধা ভোগ করতেছি, কিন্তু আমি যেন পিছনের ইতিহাস ভুলে না যাই। আমি কি ছিলাম? আমি এক সময় ছিঁড়া জুতা পরতাম, আমি এক সময় ছিঁড়া লুঙ্গি পরতাম, আমি এক সময় ছিঁড়া কাপড় পরতাম। আমি ওই পিছনে ইতিহাস মনে রাখার জন্য প্রত্যেক দিন একবার এই ছিঁড়া কাপড়গুলো পরে পরে মনকে বলি, আয়াস, অহংকারী করার কিছু নাই, তাকাব্বুরি করার কিছু নাই। এখন দামি পোশাক পরো, এখন দামি জুতা পরো, এখন দামি লুঙ্গি পরো। এই জমিনে একজন বাদশা ছিলেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? বড় দিনদার এক বাদশা ছিলেন, আশিক রাসূল ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। ওনার দরবারে একজন গোলাম থাকতো, ওনার খাদেম থাকতেন, খুব পছন্দ করতেন, নাম তার আয়াস। বড় প্রিয় মানুষ ছিল তার। অন্য এমপি মন্ত্রী এত সুযোগ পাইতো না। আয়াস সুলতান মাহমুদ গজনবীর যত কাছে যাইতেন, এমনকি তার নিকটে থাকতেন, প্রশংসা পাইতেন। এই প্রশংসার কারণে অন্যান্য এমপি মন্ত্রী বারবার অভিযোগ করে, বাদশাহ আপনি সর্বসাধারণ একটা মানুষ, আয়াসকে তো মূল্য দেন কেন? তাকে এত পাশে পাশে রাখেন কেন? আমরা তার চেয়ে জ্ঞান গরিমায় অনেক বেশি, বুদ্ধিমত্তায় অনেক বেশি, আপনি কেন তাকে কাছে রাখেন? এই নিয়ে মন্ত্রীদের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে যায়। এই নিয়ে একদিন খুব আলোচনা। এই আলোচনা হতে 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 এক পর্যায়ে মন্ত্রীরা সুলতান মাহমুদ গজনবীর কানের মধ্যে এমন এক বদনাম চালায়া দেয়, বাদশাহ আপনি যে আয়াসকে তো আদর করেন, আয়াসকে আপনি কাছে রাখেন, আয়াস লোকটা সুবিধাজনক না, ওর বড় সমস্যা আছে। কি সমস্যা? ওই মন্ত্রী তার কানে কানে বলে, এই আয়াস এমন একটা আলমারি ব্যবহার করে যেই আলমারির চাবিটা কারো কাছে নাই, কাউকে দেখতেও দেয় না, একা একা খুলে একা একা রেখে দেয়, কাউকে ধরতে দেয় না। আমরা সাক্ষী দিলাম এই আলমারির মধ্যে আয়াস আপনার রাজকীয় দামি দামি সম্পদ আত্মসাৎ করে লুকিয়ে রাখছে। না হয় কেন অন্য কাউকে দেখতে দেয় না, চাবিটাও কাউকে দেয় না, খুব খোঁজ খবর রাখে। আপনি তদন্ত করেন। একদিন বড়া মজমার মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াসকে ডাকে বলে, আয়াস আপনি কি একটা আলমারি ব্যবহার করেন, সুটকেস ব্যবহার করে? হা করি। তার কি তালা আছে? কই আছে। তার চাবি কই? আমার কাছে চাবি। কাউকে দেন? কোনা কাউকে দেই না। মন্ত্রিসভার মধ্যে বাদশাহ একজনকে অর্ডার দিলেন, এই নাও তার চাবি, তার বিটকেসটা খোলো, দেখো তাতে কি আছে। অন্যান্য মন্ত্রী মিট মিট করে হাসে, এখন তো ফাঁস হয়ে যাবে। বাদশা কাকে এত আদর করত, তার সব গুমর ফাঁস হয়ে যাবে। মিট 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 করে হাসে। এমন সময় যাকে দায়িত্ব দিলেন উনি বিটকেসটা খুললেন। খোলার পর সেখানে পাইলেন এক জোড়া জুতা, পুরাতন এক জোড়া জুতা, পুরাতন একটা জামা, পুরাতন একটা লুঙ্গি, এই ছাড়া আর কিছুই নাই। বাদশার সামনে পেশ করা হয়। পেশ করতে দেরি বাদশাহ আয়াসকে জিজ্ঞাসা, আয়াস এই বিটকেসে আর কিছু কি নাই? না না বাদশাহ আর কিছু নাই। বলে বারবার বলো, কথা গোপন করো না, সতর্ক হয়ে বলো। আয়াস বলে, বাদশাহ কসম আমার এই বিটকেসে আর কিছু নাই।
তাহলে তালা দাও কেন? কাউকে দেখবার দাও না কেন? এই কথা বলার পর আয়াস বলে, বাদশাহ আমি যেই দিন আপনার দরবারে আসছিলাম ওই দিন এই দরবারে এই ছিঁড়া জুতা পরে আসছিলাম। আপনার দরবারে আমি যেই দিন আসছিলাম ওই দিন আপনার দরবারে এই পুরান জামাটা পরে আসছিলাম। আমি যেই দিন আপনার দরবারে আসছিলাম ওই দিন ছিঁড়া লুঙ্গিটা পরে আসছিলাম। আজ আমার কত রকমের পোশাক, আজকে আমার কত দামি দামি জুতা, আমার কত দামি দামি লুঙ্গি। আমি আপনার নাজ নিয়ামত ভোগ করতেছি, আপনার রাজকীয় সব সুযোগ সুবিধা ভোগ করতেছি, কিন্তু আমি যেন পিছনের ইতিহাস ভুলে না যাই। আমি কি ছিলাম? আমি এক সময় ছিঁড়া জুতা পরতাম, আমি এক সময় ছিঁড়া লুঙ্গি পরতাম, আমি এক সময় ছিঁড়া কাপড় পরতাম। আমি ওই পিছনে ইতিহাস মনে রাখার জন্য প্রত্যেক দিন একবার এই ছিঁড়া কাপড়গুলো পরে পরে মনকে বলি, আয়াস অহংকারী করার কিছু নাই, তাকাব্বুরি করার কিছু নাই। এখন দামি পোশাক পরো, এখন দামি জুতা পরো, এখন দামি লুঙ্গি পরো, কিছু একটা হয়ে গেছো। না না না, এগুলো বাদশার দয়া। তুমি আগে কি ছিলা পিছনের কথা যেন ভুলে না যাই, এই জন্য বারবার লুকায়া লুকায়া কাউকে না দেখায়া দেখায়া আমি বিটকেস খুলে খুলে পিছনে ইতিহাস মনে করার লাইয়া ছিঁড়া লুঙ্গিগুলো, ছিঁড়া জুতাটা, ছিঁড়া জামাটা বারবার দেখি, কিতাবে লেখি। আজকে আমি আপনি যাকে তাকে ধমক দেই, যার তার সামনে দাঁড়ায় যাই। একটু পিছনের দিকে তাকান, আমি আপনি ময়লা পানি ছিলাম, নাপাক পানি ছিলাম। কত নাপাক, কাপড়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়, গায়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়। কত নাপাক, কারো কাছে বলা যাইতো না, কাউকে বলা যায় না, কাউকে দেখানো যায় না। আমি আপনি কত নিকৃষ্ট পানি ছিলাম, ওই নিকৃষ্ট পানি মেহনত করে করে মেহনত করে করে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই সামান্য নাপাক পানি, ময়লা নাপাক পানি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মেহনত করে করে কি চমৎকার চোখ বানাইছেন, চমৎকার হাত বানাইছেন, চমৎকার চেহারা বানাইছেন। আমি পিছনে কত নিকৃষ্ট ছিলাম, পিছনে কথা ভুলে যাওয়ার কারণে আমি আপনি নিকৃষ্ট হয়ে গেলাম, আমি কম দামি হয়ে গেলাম। কি হয়ে গেলাম একটু খবর নাই। যদি আমি আপনি পিছনে কথা মনে করি, পিছনে হালাতকে মনে করি, পিছনে অবস্থাকে মনে করি, তো সামনের জীবনে অহংকারী হবে না, তাকাব্বুরি হবে না। মালিকের নিয়ামত ভোগ করতেছি এটা ভুল হবে না। আমি ভাববো আমি পিছনে এই ছিলাম, এখন দামি হইছি, পদ পাইছি, চেহার পাইছি, সম্মান পাইছি, ইজ্জত পাইছি। এগুলো আমার কৃতিত্ব না, আমার আল্লাহর দান।